গুড মর্নিং বন্ধুরা, আজকের মেনু হবে বেগুন ভাজা। তাই বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, আর এইদিকে আলু কেটে নিয়েছি গোল গোল করে। এটাও ভাজা হবে, গোল আলু ভাজা আর বেগুন ভাজা দুটোই একসাথে হবে। দেখতে পাচ্ছ, আলুগুলো কেটে নেবো। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নেব, কিছুক্ষণ রাখবো, রেখে তারপর ভাজা স্টার্টিং করব। আর এই যে দেখতে পাচ্ছ মাছটার নাম কি বলো? এটা হচ্ছে মাছটার নাম হচ্ছে শিমুল কাটা মাছ। শিমুল কাটা মাছ রান্না হবে আজকে। তোমরা কে কে শিমুল কাটা মাছ খেয়েছো বলো? কার কার ভালো লাগে অবশ্যই বলো। শিমুল কাটা মাছ এটাকে পুরো মাংসর মতনই রান্না হবে, মাংসর মতনই কষানো হবে, নাহলে ভালো লাগবে না। এতে আদা, রসুন, গরম মশলা, হলুদ, লবণ, জিরের গুঁড়া লাগবে। এর জন্য আলু টমেটো কেটে নিয়েছি, আলুটাও পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আলু আর টমেটো কেটে নিয়েছি পিস পিস করে, ধুয়ে নিয়ে এসেছি। লবণ হলুদ দিয়ে বেগুন আর আলুটাকে মেখে নিয়েছি। একটু 7 মিনিট রেখে দেবো, তারপরে ভেজে নেব। আর এইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাতটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, শিমুল কাটার মাছ থেকে একটা ডিম বেরিয়েছে, ডিমটাও ভেজে নেব। শিমুল কাটার ডিম ভাজা খেতে খুব টেস্ট লাগে। তোমরা কে কে খেয়েছো জানি না, তোমরা কে কে খেতে ভালোবাসো বলো, আর লাইক করো, কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ বেগুনটা ভেজে নিয়েছি লাল লাল করে, কেমন ভাজা হয়েছে অবশ্যই বলো। এইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, গোল গোল আলু ভাজা হবে। এই আলু ভাজাটা খেতেও খুব টেস্ট লাগে, তোমরাও খেয়েও বাড়িতে। কার কার এরকম আলু ভাজা খেতে ভালোবাসো বলো। এই দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। আর এই যে দেখো বড় বড় চিংড়ি, বড় বড় চিংড়ি, এটাকে কালিয়া করব। খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে টমেটো দিয়ে ভালো করে রান্না করব। এটাকে পুরো কালিয়া করে নেব, কষা কষা করে। তোমরা এই চিংড়িগুলো কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো। চিংড়ি মাছের কালিটা কষাতে আরম্ভ করে দিয়েছি, এই কষাচ্ছি। কালারটা কেমন এসছে বলো। এই যে চিংড়ি মাছের কালিয়া রেডি হয়ে গেছে।